আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মেয়েদের যে সাদা স্রাব হয় সেটা এবং এর ফলে প্রদাহ বা চুলকানি নিয়ে। তো এটা মূলত আমাদের গাইনোকোলজিক্যাল প্রবলেম হলেও এই ধরনের রোগী আমরা পেয়ে থাকি এবং এই সমস্যার জন্য যে সমাধান দিয়ে থাকি তা নিয়ে আজকের আলোচনা। দেখা যাচ্ছে বিশেষ করে বিবাহিত অবিবাহিত যে ধরনের মহিলারা আসে না কেন এই ধরনের সমস্যা আমরা খুব কমন আজকাল পেয়ে থাকছি। তো সাদা স্রাব আমাদের আসলে কেন হয়ে থাকে? মূলত এটা একটি ইনফেকশন বা যে কোনো ধরনের প্রদাহজনিত কারণে হতে পারে। এছাড়াও যদি কোনো ধরনের মেডিসিন কেউ খায় বা অপুষ্টিজনিত কারণে, এছাড়া যদি কোনো মেটাবলিক ডিসঅর্ডার থাকে, যেমন কারো ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, বা হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে, জরায়ুমুখী কোনো সমস্যা আছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ইনফেকশন, এই ধরনের লিকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা হতে পারে। এছাড়া যদি কোনো যৌনবাহিত রোগ থাকে তাহলে সেক্ষেত্রেও এই সাদা স্রাবের প্রবলেমটা হতে পারে। তো যেটা হয় আসলে দেখা যাচ্ছে যে সাদা স্রাবের ফলে বিভিন্ন ধরনের চুলকানি বা ব্যথার উদ্রেক হতে পারে এবং এর কালার দেখে আমরা আসলে রোগটা নির্ণয় করি। কারণ কারো কারো ক্ষেত্রে এই সাদা স্রাবের রঙটা সাদা হতে পারে, কারো কারো ক্ষেত্রে হলুদ হতে পারে, কারো কারো ক্ষেত্রে সবুজ রঙ হতে পারে। তো এই কালারগুলো দেখে আমরা আসলে সঠিক নির্ণয়টা করতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ল্যাব পরীক্ষার মাধ্যমে আসল কারণটা নির্ণয় করে থাকি। কারণ যেটাই হোক না কেন আপনাকে এটা সঠিক চিকিৎসা নিতে হবে। চিকিৎসা মূলত আমরা ওষুধের মাধ্যমে করে থাকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি। এই সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে যৌন মিলন বা যৌন সহবাস করা যাবে কিনা। তো এতে কোনো বাধা নাই, কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং যদি এক্ষেত্রে আপনাদের আর অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে, যেমন হচ্ছে যে কারণে হচ্ছে সাদা স্রাবটা, সেই কারণের প্রতিকার করতে হবে। এবং এর সাথে দেখবেন যে আপনাদের যদি অনেকের ক্ষেত্রে জেনিটাল স্ক্যাবিস থাকে বা হচ্ছে পিউবিক লাইস থাকে, এগুলো যদি থাকে তাহলে সেগুলো চিকিৎসা করতে হবে। তো কারণ যেটাই হোক না কেন আপনি চিকিৎসা নেওয়াটা জরুরি এবং এর থেকে কিন্তু পরিধান করা খুবই সহজ। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।